ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله. قال الله تبارك وتعالى: لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. قال رسول الله صلى الله عليه وسلم: من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار. আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিনের নিসবত, আল্লাহকে পাওয়ার রাস্তা, আল্লাহ পাকের প্রিয় পাত্র পাত্রী হওয়ার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, খাঁটি প্রিয় বান্দা হওয়ার রাস্তা, নবীর খাঁটি উম্মত হওয়ার রাস্তা, দেশ ও জাতির সুনাগরিক হওয়ার রাস্তা একমাত্র ইলমে দ্বীন এবং মাদ্রাসা। মাদ্রাসায় পড়লে দেশের যেমন সুনাগরিক হওয়া যায়, মাদ্রাসায় পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিনেরও খাঁটি গোলাম হওয়া যায়, নবীর খাঁটি উম্মত হওয়া যায়। যেই মানুষটা দুনিয়ার দৃষ্টিতে সুনাগরিক হয়, ইসলামের দৃষ্টিতে আল্লাহ পাকের প্রিয় বান্দা, নবীর প্রিয় উম্মত হয়, এই মানুষটা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারে। সেই সুখ ও শান্তি, দুনিয়ার সুখ ও শান্তি, আখিরাতের কামিয়াবি একমাত্র ধর্মীয় শিক্ষা, কোরআনের শিক্ষা, রাসূলের হাদিসের শিক্ষার মধ্যেই আল্লাহ পাক নিহিত রেখেছেন। ধর্মীয় শিক্ষা অর্জন করলে মানুষ গুণগত মানুষ হয়, আল্লাহ পাকের প্রিয় বান্দা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে সূরা রহমানে এমন ঢং, এমন রং, এমন ধারাবাহিকতায় আল্লাহ পাক কিছু কথা বলেছেন, যেই ধারাবাহিকতা আমাদের বুঝে আসে না, কিন্তু আল্লাহ পাক কি বুঝাইতে চেয়েছেন এই কথাটাই বলবো আমি। আল্লাহ পাক সূরা রহমানে বলেন, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমাদের দৃষ্টিতে কি বলে? আমরা বুঝি পৃথিবীতে সন্তান কলিজার টুকরা পৃথিবীতে আগে আসে, তারপরে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা হয়। কিন্তু আল্লাহ পাক কথাটা ধরো আমাদের বুঝ অনুযায়ী তার উল্টা। আল্লাহ বলেন, আমি কি করলাম? আর রহমান আল্লামাল কুরআন, আমি কোরআনের শিক্ষা দিলাম। খলাকাল ইনসান, আমি তারপরে মানুষ সৃষ্টি করলাম। আল্লাহ বলেন কোরআন শিক্ষা দিলাম, মানুষ সৃষ্টি করলাম। আমাদের বিবেকে ধরে না যে কিভাবে আল্লাহ আগে কোরআন শিক্ষা দিলেন, তারপরে মানুষ সৃষ্টি করলেন। এই ধারাবাহিকতা, এই রকম ঢঙ্গে আল্লাহ কেন বললেন? আল্লাহ পাক এই ঢঙ্গটা আনার উদ্দেশ্য, পৃথিবীতে মানুষ যদি হতে হয়, আল্লাহ পাকের খাঁটি গোলাম যদি হতে হয়, রাসূলের খাঁটি উম্মত যদি হতে হয়, দেশের সুনাগরিক যদি হতে হয়, একমাত্র কোরআন ছাড়াই, একমাত্র কোরআন দিয়েই মানুষ হয়, একমাত্র কোরআনের স্পর্শেই মানুষ হয়, একমাত্র কোরআন হাদিসের সংস্পর্শেই মানুষ হয়। এই ছাড়া, কোরআন হাদিস ছাড়া এটা মানুষ হয় না। মানুষ নামে পশু হয়, মানুষ নামে পশু হয়। আবু জাহেল মানুষ না, উতবা সাইবা মানুষ না, নমরুদ মানুষ না, তারপরে ফিরআউন মানুষ না, ওগুলো নামধারী মানুষ। মানুষ কারা? মুসা আলাইহিস সালাম মানুষ, ইব্রাহিম আলাইহিস সালাম মানুষ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, উলামায়ে কেরাম মানুষ, যারা কোরআনের টাচ, কোরআন হাদিসের স্পর্শে যাদের লেগেছে তারাই মানুষ। এই জন্য কোরআনে আল্লাহ পাক সূরা রহমানের এই ধারাবাহিকতা বোঝাইতে চায়, কোরআন ছাড়া, কোরআন মাইনাস করে কোন মানুষ হতে পারে না। মানুষ হতে হলে কোরআন দিয়েই মানুষ হতে হয়। আল্লাহ পাক সেই
সুসন্তান আমাদের সন্তান কলিজার টুকরা, এদেরকে ধর্মীয় শিক্ষা দেওয়ার জন্য এখানে দিয়েছি, কোরআনের শিক্ষা দেওয়ার জন্য এখানে দিয়েছি। আলহামদুলিল্লাহ, এই সন্তানই মানুষের মতো মানুষ হবে, আবু জাহেলের মতো হবে না, ইহুদি বেঈমান মুশরিকদের মতো হবে না। আল্লাহ আমাদেরকে এই মাদ্রাসার সাথে সুসম্পর্ক রেখে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে দুনিয়ার সুনাগরিক, রব্বে কারীমের শ্রেষ্ঠ খাঁটি বান্দা হিসেবে দুনিয়ার থেকে যাওয়ার মতো একটা কারখানা। এখানে আসলে মানুষের মতো মানুষ হয়। আর পৃথিবীর জাগতিক শিক্ষার সাথে সাথে যদি ধর্মীয় শিক্ষা থাকে তাহলেই তারা মানুষ হয়। কিন্তু দুনিয়ার জাগতিক শিক্ষায় যদি কোরআন মাইনাস করা হয়, হাদিসকে মাইনাস করা হয়, রাসূলের আদর্শকে মাইনাস করা হয়, ধর্মীয় শিক্ষাকে বাদ দেওয়া হয়, তাহলে ওই পৃথিবীর জাগতিক শিক্ষা ছোট হোক আর বড় হোক, যত শিক্ষিত হোক, সেটা মানুষ হতে পারে না। এই জন্য আমাদের সন্তানরা, আমরা গর্বিত, আমাদের সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে তারা কোরআন শিখতেছে, হাদিস শিখতেছে, আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা গর্বিত, আমরা আনন্দিত, আমরা দুনিয়া এবং আখিরাতের ফলাফল আসবে। বলতে পারেন হুজুর, এদেরকে শিক্ষা দিতেছি, টাকা পয়সা মিটা সময় দিয়ে এদের পিছনে এত মেহনত করতেছি, তো পরকালে কি সুখ ও শান্তি আমরা পাইব? আসেন গার্ডিয়ানদের বলবো, পরকালে কি সুখ ও শান্তি আমার রাসূল ঘোষণা করেছেন। আমার রাসূল পরকালের সুখ ও শান্তির ঘোষণা রাসূল দিতে গিয়ে বলেন, ইয়াকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখির আয়াতিন তাকরাউহা। রাসূল ঘোষণা দিয়েছেন, কাদেরকে সুসংবাদ দিলেন, কাদেরকে সান্ত্বনা দিলেন? যাদের সন্তানেরা কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হয়েছে। কাল কিয়ামতের ময়দানে আমার আপনার সন্তানেরা এক একটি আয়াত পড়বে আর এক একটি তালাই উঠবে আর পড়বে আর চড়বে, পড়তে থাকবে আর চড়তে থাকবে। ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। দুনিয়ায় যেমনি এক একটা আয়াত পড়ছো, 1 2 3 4 হতে হতে 6666 তালায় তুমি চড়তে থাকো। 6066টা আয়াত দুনিয়ায় পড়েছো, আমল করেছো, মুখস্থ করেছো। অতএব আসো এখন এক একটা আয়াত পড়ো আর এক একটা তালায় চড়তে থাকো। 6666 তালায় সন্তান চড়বে, জান্নাতে যাবে, বাবা মাকে রেখে দেবে না। রাসূল সান্ত্বনা দিয়ে বলেন, আনকরা আল কুরআন ফাস্তাযহারাহু ফারাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন নাসরি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুল নার। সান্ত্বনা দিলেন বাবা মাকে, সান্ত্বনা দিলেন গার্ডিয়ানকে। কি সান্ত্বনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই সন্তান কোরআনের হাদিসের শিক্ষায় শিক্ষিত হলো, নেক আমল করলো, কাল কিয়ামতের ময়দানে যেই সমস্ত বাবা মা, দাদা দাদু, নানা নানু, আত্মীয় স্বজন জাহান্নামে যাওয়ার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ পাক এই সন্তানদের সুপারিশের কারণে ওই বাবা মা, দাদা দাদু, আত্মীয় স্বজনকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করে দেবে। সুবহানাল্লাহ। তাই হোক, আমরা এখানে আসতে পেরে, সন্তানকে দিতে পেরে কোনো কষ্ট নিব না। অনেক কষ্ট আমরা করি, কষ্ট নিব না। দুনিয়ার এই একটু কষ্ট, এটাই পরকালের সুখ শান্তির রাস্তা। আলহামদুলিল্লাহ, এখানে আমার সন্তান আছে, আপনাদের সন্তানেরাও আছে। সকলকে বরাবর সুনজরে দেখে লেখাপড়ার এলাকার পত্র মাদ্রাসা মুহতামিম সাহেব সহ সকল শিক্ষকরা যেই মেধা, যেই সময় দিতেছে, যেভাবে মেহনত করতেছে, আলহামদুলিল্লাহ সকলেই রেজাল্টে খুশি, সকলেই ফলাফলে খুশি। এই খুশির ধারাবাহিকতা আপনাদের যদি নেক নজর থাকে তাহলে আরো ক্রমান্বয়ে আগাইতে থাকবে। এই জন্য সন্তান যদি ফলাফল যদি ভালো পেতে হয়, তিনটি শর্ত। 1 নম্বর শর্ত গার্ডিয়ানদেরকে পালন করতে হবে, 2 নম্বর শর্ত শিক্ষকদের পালন করতে হবে, 3 নম্বর শর্ত ছাত্রছাত্রীদের পালন করতে হবে। 1 নম্বর শর্ত যেটা গার্ডিয়ানদের মানতে হবে, সেটা হলো গার্ডিয়ানদের কি হতে হবে? সচেতন নাগরিক, সচেতন গার্ডিয়ান হতে হবে। সন্তান, বাবা মা যদি সচেতন হয়, আমার সন্তান ঠিকমতো মাদ্রাসায় গেল কিনা, আমার সন্তান ঠিকমতো পরীক্ষা দিল কিনা, আমার সন্তান দৈনিক মাদ্রাসায় যাইতেছে কিনা, হাতের লেখা দিতেছে কিনা, শিক্ষকদের সাথে একটু পরামর্শ করে খোঁজ খবর নেওয়া, সচেতন নাগরিক হওয়া। 2 নম্বর সচেতন এবং 2 নম্বর মেহনতি শিক্ষক হওয়া।
শিক্ষকরা যদি আল্লাহকে রাজি খুশি করে সন্তানদের আমাদের হাতে দিয়েছেন, শিক্ষকদের হাতে দিয়েছেন, যদি সন্তানদেরকে নিজের সন্তান মনে করে মেহনত করে, তারা তাদেরকে আমানত হিসেবে তাদেরকে মেহনত করে, তাহলে শিক্ষক যদি মেহনতি শিক্ষক হয়, সঠিক শিক্ষা দান দেয় এবং মেহনত ঠিক মতো করে, সময় সাপেক্ষে মেহনত করে, লেখার তর্ক ঠিক করে দেয়, পড়ার মান সুন্দর করে, এই শিক্ষক ও এই প্রতিষ্ঠানের জন্য একজন সুযোগ্য শিক্ষক। অতএব মেহনতি শিক্ষক হবে। 3 নম্বর, সন্তান ছাত্র ছাত্রীদেরকেও মনোযোগী ছাত্র হতে হবে। মনোযোগ যদি না থাকে তাহলে ওই ছাত্র সফলতার দ্বার প্রান্তে পৌঁছাইতে পারবে না। বুঝাইতে চাই, গার্ডিয়ানদের হতে হবে 1 নম্বর সচেতন নাগরিক, শিক্ষকদের হতে হবে মেহনতি শিক্ষক, ছাত্র ছাত্রীদেরকে মনোযোগী ছাত্র ছাত্রী হতে হবে। 3টা যখন সমন্বয় এক হবে তখন ফলাফল ভালো হবে। যেমনি ভাবে গতকাল ঢাকায় জাতীয় পর্যায়ে মাদ্রাসায় 2টা পুরস্কার ছিনিয়ে এনেছে, উদ্দেশ্য শিক্ষকদের মেহনত ছিল, গার্ডিয়ানদের সচেতনতা ছিল, শিক্ষক এবং ছাত্রদের তাদের মনোযোগ ভালো ছিল, তাই সফলতার মুকুট তারা ছিনিয়ে আনতে পেরেছে। আল্লাহ পাক এই মাদ্রাসাকে, এই প্রতিষ্ঠানের শিক্ষকদেরকে, গার্ডিয়ানদেরকে, ছাত্র ছাত্রীদেরকে আল্লাহ কবুল করো, প্রতিষ্ঠানকে কবুল করো, দায়েম ও কায়েম রাখো, সকল জরুরত আল্লাহ পূরণ করে দিক। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।